শীতকালের জন্য মানে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে পড়লেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি চারদিকে লক্ষ্য করে দেখেন চারদিক গুহার মধ্যে কত সাপের গন্ধ। চিন্তা করছেন কোন সাপ এসে যদি আমার রাসূলুল্লাহকে দংশন করে, রাসূলুল্লাহকে আমরা হারাবো। নিজের মাথার পাগড়ি ছিঁড়ে 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 সেই গর্তগুলো বন্ধ করে দিলে। একটা গর্ত বন্ধ করা গেল না, ওই গর্তটাকে তিনি পা দিয়ে চেপে ধরলেন। একটা পাহাড়ি বিষধর সাপ এসে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে বারবার দংশন করতে লাগলো। বারবার যখন দংশন করছে, বিষের জ্বালা সহ্য করতে পারেন না, গোটা শরীর একদম মানে বিষে জর্জরিত হয়ে গেছে। চোখ দিয়ে টপ 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 করে পানি ঝরছে। রাসূলুল্লাহর চেহারার উপর পড়ে গেল। আমার রাসূলুল্লাহর ঘুম ভেঙে গেল। ও বাবা আবু বকর, তুমি কাঁদছো কেন বলো? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পাহাড়ি বিষধর সাপগুলোকে আটকে দেওয়ার জন্য মাথার পাগড়ি খুলে গর্তগুলো বন্ধ করে দিয়েছি। একটা গর্ত বন্ধ করতে পারলাম না, পা দিয়ে ঢেকে রাখলাম। আর পাহাড়ি বিষধর সাপগুলো এসে বারবার দংশন করেছে, বিষের জ্বালা সহ্য করতে পারি না।